মন তোর কপালে খারেজের চিহ্ন, অন্তরেতে ভূতে ভরা, একিরে তোর নামাজ পড়া। সাজলি রে সাজের মুসল্লি, কত জ্ঞানী লোকের গীবত গাইলি, শেষে মোল্লার কথায় গোল্লাই গেলি, হইলি রে মন দিশাহারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমাদের সমাজে আমাদের এমন কিছু অভ্যাস আছে যা আমরা গুরুত্বই দিই না, অথচ ইসলামে যা মারাত্মক গুনাহের কাজ হিসেবে বিবেচিত। সেটি হচ্ছে পরনিন্দা, চুগলখড়ি এবং গীবত। আজকে আমরা শুনব কোরআন এবং হাদিসের আলোকে গীবত এবং চুগলখড়ির সামাজিক কুফল সম্পর্কে, এবং মহান আল্লাহ তাআলা গীবত সম্পর্কে এবং চুগলখড়ি সম্পর্কে আমাদের কি বলেছেন। শুরুতেই আসি গীবত এবং চুগলখড়ি। গীবত হচ্ছে কারো অনুপস্থিতিতে তার সমালোচনা করা। চুগলখড়ি হচ্ছে কারো ক্ষতির উদ্দেশ্যে, কারো ক্ষতি করার জন্য একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে দেওয়া অসৎ উদ্দেশ্যে, যেটি ইসলামে অত্যন্ত জঘন্য অপরাধ হিসেবে বিবেচিত। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো, নিশ্চয়ই অধিক অনুমান পাপ। এবং তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না, একে অপরের গীবত করো না। আর তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করবে। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা কবুলকারী। প্রিয় বন্ধুরা, এই আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে 3টি বিষয় শিক্ষা দিচ্ছেন, 3টি বিষয় হারাম করেছেন। 1 নম্বর হচ্ছে অধিক পরিমাণে কুধারণা করা, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর কুধারণা পোষণ করা, এটি হচ্ছে পাপ। আল্লাহ বলছেন অধিক পরিমাণে কুধারণা করা পাপ। হাদিসে এসছে কোন কোন কুধারণা মিথ্যা কথার শামিল। এবং এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন অন্যের গীবত করিও না। গীবতকে মহান আল্লাহ তাআলা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। একবার ভাবুন তো, কতটা জঘন্য অপরাধ এই গীবত এবং চুগলখড়ি। এর ভয়াবহতা কতটা জঘন্য হতে পারে, যা আমাদের সমাজকে কতটা বিশৃঙ্খলার মধ্যে নিয়ে যায়, যা আমাদের ব্যক্তিত্বকে নষ্ট করে দেয়। মহান আল্লাহ পাক আমাদেরকে এতটাই সতর্ক করেছেন যে এই গীবত এবং চুগলখড়ি থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? পক্ষান্তরে আল্লাহই বলছেন, নিশ্চয়ই তোমরা তা অপছন্দই করো। কেননা মৃত ভাইয়ের গোশত খাওয়া তো দূরে থাকুক, আমাদের সামনে যদি একটি মরা গরু পড়ে থাকে, সেই মরা গরুর গোশত আমরা কেউ খেতে চাইবো না। কিন্তু আমাদের অজান্তেই আমরা চুগলখড়ি করে ফেলি, আমরা গীবত করি, আমরা একজন আরেকজনের গীবত করে থাকি। একজন মুসলমান আরেকজনের মুসলমানের গীবত করছেন, একজন কর্মচারী আরেকজন কর্মচারীর গীবত করছি। কতটা জঘন্য অপরাধ আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না। প্রিয় বন্ধুরা, একবার ভাবুন এর ভয়াবহতা কতটা জঘন্য, অথচ এই কাজটি আমরা কত আনন্দের সাথে, কত উৎফুল্লের সাথে আমরা করে থাকি। এটিকে আমরা গুরুত্বই দিই না। এটি যে একটি মারাত্মক অপরাধ, এটি যে কবিরা গুনাহ, এটি যে খুবই জঘন্য অপরাধ, সেটা আমরা বুঝতেই পারি না। আর এটি হচ্ছে আমাদের সকলেরই পছন্দের একটি খাবার, যা আমরা স্বেচ্ছায় নির্দ্বিধায় খেতে পছন্দ করি। কিন্তু এর ফলে আমরা আমাদের জীবনকে কতটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি তা আমরা কল্পনাও করি না। গীবত হচ্ছে পরনিন্দা করা, কারো অনুপস্থিতিতে তার সমালোচনা করা, তার দোষ ত্রুটি আলোচনা করা, যা শুনলে সেই ব্যক্তি কষ্ট পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হলো তুমি তোমার ভাই সম্পর্কে যা বলেছ, যা সে শুনলে অপছন্দ করবে, কষ্ট পাবে, তাই হচ্ছে গীবত। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দোষ ত্রুটি যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনার মতামত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দোষ বা ত্রুটি যদি তার মধ্যে থাকে তাহলে হবে গীবত, এবং সেই দোষ বা ত্রুটি যদি তার মধ্যে না থাকে
তাহলে হবে তার উপর মিথ্যা অপবাদ, যা জঘন্য অপরাধ। চুগলখড়ি কি? চুগলখড়ি এমন একটি বিষয় যা একজনের অনুপস্থিতিতে একজনের কথা আরেকজনের কাছে ফিতনা বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে প্রচার করা হয়, বলা হয়, যার দ্বারা যার সম্পর্কে বলা হচ্ছে তার সম্পর্কে মনের মধ্যে একটি কুধারণা সৃষ্টি হয় এবং হিংসা সৃষ্টি হয়, প্রতিহিংসা সৃষ্টি হয়, যার ভয়াবহতা ঝগড়া বিভেদের মধ্যে নিয়ে যায়, এক পর্যায়ে মারামারি, হানাহানি, খুনাখুনি পর্যন্ত হতে পারে। এটি হচ্ছে এতটা জঘন্য অপরাধ। আর এই চুগলখড়ি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাত্তাত, অর্থাৎ চুগলখোর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চুগলখোর এতটা ভয়াবহ অপরাধ যার কারণে কবরের আযাব প্রশস্ত হয়, কবরের আযাব কঠিন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং সেই দুটি কবরের আযাব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মধ্যে একটি হলো চুগলখোরকারী ব্যক্তির কবর, যে প্রচুর পরিমাণে চুগলখড়ি করত। আসুন জেনে নিই গীবত এবং চুগলখড়ির সামাজিক কুফলগুলো। সম্পর্ক নষ্ট করে। গীবতের কারণে আমাদের সামাজিক পরস্পর সম্পর্ক নষ্ট হয়, সামাজিক অস্থিরতা বাড়ে। গীবত এবং চুগলখড়ির কারণে আমাদের সমাজে অস্থিরতা বৃদ্ধি পায়, মানুষের প্রতি বিশ্বাস এবং আস্থা উঠে যায়। মানসিক কষ্টের কারণ, যার গীবত করা হয় সে মানসিক কষ্ট পায় এবং হতাশ হয়। আখিরাতের ক্ষতি। গীবত এবং চুগলখড়ি এতটাই ভয়াবহ, তা কিছুক্ষণ আগেই আপনারা বুঝেছেন। মহান আল্লাহ তাআলা যেখানে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব সম্পর্কে বলেছেন এবং চুগলখোরকারী কখনোই জান্নাতে প্রবেশ করবে না, এই কথা যখন বলেছেন, তাহলে বোঝাই যাচ্ছে গীবত এবং চুগলখড়ি, পরনিন্দা, এর ভয়াবহতা কতটা কঠিন। তা আমাদের তো ইহজগৎ নষ্ট হবে এবং পরকালীন যে আমাদের চিরস্থায়ী সুখ শান্তি, সেটাও নষ্টের কারণ হয়ে দাঁড়াবে। কেননা যে ব্যক্তি গীবত করে এবং চুগলখড়ি করে, যার সম্পর্কে করে, কিয়ামতের ময়দানে তার আমলনামা তাকে দিয়ে দিতে হবে এবং তার যদি সেই পরিমাণ আমল না থাকে তাহলে তার গুনাহের বোঝা তার কাঁধে নিতে হবে, যা তার জন্য চিরস্থায়ী জাহান্নামের জন্য যথেষ্ট হবে এবং সেখানে সে অনন্তকাল বসবাস করবে। তাহলে চুগলখড়ি এবং গীবত এবং পরনিন্দা থেকে বাঁচার কি উপায়? চলুন জেনে নিই কয়েকটি উপায়, যেগুলো আমরা আমল করলে, যেগুলো পালন করার চেষ্টা করলে আমরা গীবত এবং পরনিন্দা এড়িয়ে চলতে পারবো ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে চুপ থাকা, অনর্থক কথাবার্তা পরিহার করা। কেননা যেখানে আলোচনা হয় সেখানেই সমালোচনা হয়। আলোচনা মানেই সমালোচনা, অর্থাৎ অনর্থক পরিহার করলে, অনর্থক কথাবার্তা পরিত্যাগ করলে অবশ্যই আমরা পরনিন্দা এবং গীবত থেকে বাঁচার একটি রাস্তা আমাদের জন্য বের হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যে শান্তিতে থাকতে চায়, যে তাকে জান্নাতে নিতে চায়, সে যেন চুপ থাকে, সে যেন অনর্থক পরিহার করে। দ্বিতীয় নাম্বার হচ্ছে গীবত শুনে বা পরনিন্দা করতে দেখলে বাধা দেওয়া। কেউ যদি আপনাকে কারো সম্পর্কে গীবত করে বা পরনিন্দা করতে চায়, তখন তাকে বলবেন, ভাই প্লিজ এটা রাখুন, আরেকজনের সমালোচনা করবেন না, এভাবে তাকে থামিয়ে দেওয়া। কেননা যিনি চুগলখড়ি করছেন, যিনি গীবত করছেন, এই কাজ করে যে অপরাধ তিনি নিচ্ছেন, যিনি শুনছেন তিনিও সেই একই অপরাধের অধিকারী। সুতরাং গীবত করা যেমন অপরাধ, গীবত শোনাও অপরাধ। তাই আমাদের উচিত যতটা সম্ভব গীবত করা তো দূরে থাকুক এবং শোনা থেকেও বিরত থাকা। উপস্থিত অনুপস্থিত কারো সামনে যদি কারো গীবত করা হয়, তখন যথাসাধ্য অনুযায়ী তাকে বাধা দেওয়া, তাকে সুন্দর করে বলা যে ভাই গীবত করা থেকে দূরে থাকুন, অথবা সম্ভব না হলে সেই স্থান পরিত্যাগ করা। তৃতীয় নাম্বার হচ্ছে প্রচুর পরিমাণে ইস্তেগফার পড়া, আল্লাহর কাছে তওবা করা এবং যার সম্পর্কে গীবত করা হয়েছে এবং যার সম্পর্কে চুগলখড়ি করা হয়েছে তার কাছে ক্ষমা চাওয়া, সেই সাথে আল্লাহর কাছে ইস্তেগফার পড়ে তওবা করা। কেননা আল্লাহ বলছেন, আল্লাহই উত্তম তওবা কবুলকারী। তাই আমাদের উচিত আল্লাহর কাছে তওবা করে আমাদের নিজেদের যে দোষগুলো আছে, আত্মসমালোচনার মাধ্যমে আমরা নিজেদের দোষকে দোষ মনে করে অন্যের দোষ পরিহার করে চলা, জীবনযাপন করা। তাহলে আমরা পরনিন্দা, গীবত থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবো ইনশাআল্লাহ। এবং গীবত এবং চুগলখোর এটা যে জঘন্য একটি অপরাধ,
এটি যে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো একটি অপরাধ, যা আমরা কখনো চিন্তাই করতে পারি না, যেটা আমরা মাথায় আনতে পারবো না, এমন একটি অপরাধ আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন, যেটা আমাদের জন্য হারাম করেছেন। সেই কাজটি আমরা অনায়াসে করে ফেলি। যদি আমরা এটা বুঝি যে গীবত এবং চুগলখড়ির ভয়াবহতা কতটা নিকৃষ্ট হতে পারে এবং এটি আমাদের সামাজিকভাবে আমাদের যে কি পরিমাণ ক্ষতি সাধ্য হয়, তা যদি আমরা একবার কল্পনা করি, তাহলে অবশ্যই আমরা এই জঘন্য অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুরা, গীবত এবং চুগলখড়ি এটি সামাজিকভাবে বা আমাদের অভ্যাস অনুযায়ী এটি খুব ছোট গুনাহ বা অপরাধ মনে হলেও মূলত এটি জঘন্য একটি অপরাধ। এটি হচ্ছে কবিরা গুনাহ, যার কারণে আমাদের সামাজিক কুফল এবং সামাজিকভাবে আমাদের বিভিন্ন ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। সুতরাং মহান আল্লাহ তাআলা আমাদেরকে গীবত এবং চুগলখড়ির কুফল সম্পর্কে বোঝার তৌফিক দান করুক এবং তিনি আমাদের হেফাজত করুক। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।